তো বন্ধুরা দেখো এখন বাজে কটা, 5টা বাজে, সেই 4:30টার সময় উঠেছি, এখন কাজে যাবো। তো এখন খাওয়ানোর মার এই আগে কি করতাম, যে বোমারা বাড়ি না থাকলে ওরা ঘুরতে গেছে বাবার বাড়িতে, তা ওদেরও একটু যেতে ইচ্ছে পারে, বিকালে আবার বাড়ি চলে আসবে। তা আগে কি করতাম, ভাত মেখে এরকম করে মেখে ঢেকে রেখে দিতাম, মা উঠে একা খেয়ে নিত। কিন্তু এখন আর খেতেই পারে না, এখন উঠে বসে খেতে পারে না, মানে বসে বসে বসার ক্ষমতা চলে গেছে। তাই এখন এই 4:30টার সময় আমি ভাত গরম করে, মাছের তরকারি কলা দিয়ে মাছ দিয়ে রান্না করা ছিল গরম করে, এখন এই খাইয়ে দিচ্ছি। এই সারাদিন এই খেয়ে থাকবে। আর দুপুরবেলার জন্য এই পেয়ারা কেটে রেখে দিলাম, এটা ঢেকে রেখে যাবো, এটা শুয়ে শুয়ে খেয়ে নেবে। এই হচ্ছে আমাদের জীবন। ওনারও জীবন দুঃখের, আমারও জীবন কষ্টে, বুঝেছো? আমার এই বাইরে কাজ করতে যাওয়া, আমার এই বাড়ি সামলানো, আমার শরীর আর দেয় না। মানে উঠে যদি একটু বসে খেতে পারতাম তাও হতো, সেটাও হয়ে যাচ্ছে। জীবন মানুষের কি জীবন, আর কোথাকার জীবন কোথায় যায় বলো? মানে এমন পরিস্থিতি হয়েছে, কাজ করতেও যেতে হবে, কাজ না করলে কি করে সংসার চলবে, কি করে পেট চলবে? যদি কেউ আমার যদি একটু সংসার চালানোর মতন মানুষ হতো, তাহলে আমি কাজ ছেড়ে দিয়ে ওনার সেবা করতাম বসে। কিন্তু আমি হচ্ছে ফাটা বাসে আটকে আছি। এদিকে পেটের ভাত জোগাড় করতে হবে, আবার কাজ না করলে বসে থাকলেও কি হবে? কারণ জমি জায়গা সবই তো বিক্রি হয়ে গেছে, সবই তো তোমাদের সাথে বলেছি। আমি যদি কাজ না করি, অন্তত আমার অন্য কোথাও একটা জমি কিনতেই হবে। আমি যদি বসে থাকি তাহলে কি করে হবে বলো? খাবো কি? ঘোড়ার ডিম খাবো? ঘোড়ার ডিম খেয়ে থাকতে পারবে? তাহলে তো হতো, কথা ঘটা আছে বিশাল। ঘোড়ার ডিম হয়? ঘোড়ার ডিম হয় না? হয় না, ঘোড়ার ডিম হয় যায়। তুমি একটু উঠে বসতেও পারছো না কেন? চেষ্টা করতে হবে তো, নাহলে আমি কত করবো এরকম করে? তোমরা দেখছো মুখে বিশাল বুলি, বিশাল কথা জানে খুব। এখন এই খাওয়াবো, তারপর আমি চান করবো, তারপর আমি রেডি হবো, হয়ে আবার হাঁটতে হাঁটতে যাবো কাজে। কালকে আমার এত কষ্ট হয়ে গেছে, কাজ থেকে বাড়িতে এসে আমি পৌনে আটটা না, 8:10, 8:10 শুয়েছি, আর এই 4:30 উঠলাম এক ঘুমে। ঠিক মানে এত কষ্ট হয়ে গেছে। কালকে বাড়িতে এসেছি মানে 3টের সময়। কোনাতে কেন ব্যথা? কি হয়েছে? ডান হাত তো ব্যথা, তার বাঁ হাতে কি হলো? কি করবো বলো? ব্যথা 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 করে মরে গেল। এত ওষুধ খাওয়াইছি, ব্যথা আর যায় না। মার খাওয়ানো এত যায় কখনো? সব হাড়ের ভিতরে গেটে গেছে। যে মেরেছে সে সুখী শান্তিতে বেশ আরাম করে দুতলার উপরে বসে আছে, আর তোমার জীবন এইভাবে যাচ্ছে। হাতে তুলে খেতেও পারছে না, কোন দিকে যাবো বলো? হ্যাঁ, আজকে কুয়াশা হয়েছে, দেখো চারিদিকে পুরো কুয়াশা ভর্তি। মানে এসব করতে করতে আমার নিজের না আছে খাওয়ার সময়, নিজের না আছে নিজের রোগের ট্রিটমেন্ট করার। আমারও তো কম রোগ না, সেসব ট্রিটমেন্ট করার সময় আমার নেই। এই খাচ্ছে, আর আজকে সারাদিন আর ভাত খাবে না। আর ওই পেয়ারাগুলো কেটে রেখে যাচ্ছে, পেয়ারাগুলো খাবে, বেলার দিকে খেয়ে নেবে শুয়ে শুয়ে, গ্যাস আজকে পেট ভর্তি হয়ে যাবে। কিন্তু পেয়ারা খেলে যা হয়, পটি হয়। পটি যদি করে এইভাবে, পটির মধ্যেই শুয়ে থাকবে, কি করবে? পয়সা করবে কিনা? সেই আমি কালকে বাড়িতে আসবে, সেটা পরিষ্কার করবে। ভীষণ কষ্টকর জীবন যাকে বলে। এরকম কষ্টকর জীবন মানুষের জন্য কারণ না দেয়। মানুষ অসুস্থ হয়, অসুস্থ হলে সেবা করা, দেখানোর জন্য লোক থাকে বাড়িতে। আর আমার কপাল এমন, আমি ওনার দেখার জন্য বাড়ি থাকতে পারিনি। ওনার দেখার জন্য বাড়িতে থাকবো কি করে? থাকার মতন উপায় আছে? এত কষ্ট ভগবান দিচ্ছে আমাদের কাছে বলার মতন না। বার করো আমি ধরে নিচ্ছি। দাঁত আছে ভালো, আমার শাশুড়ি একটাও দাঁত পড়েনি। মারি নাই? আচ্ছা না, ধরো তাতে ধরো, দাঁত খেলে টাইম হয়ে এসছে, চান করবো আমি এখনো। তো চলো, খাওয়া হয়ে গেছে মার, এবার আমি রেডি হব। খাওয়াটা আছে বলে এখনো বেঁচে আছে, নাহলে মরে যেত। ব্যাস হয়ে গেছে। তো চলো মাছটা ভাই, আমি এবার রেডি হই, আমার কাজে যেতে হবে। তো দেখো মার কাজ সব কমপ্লিট, আমিও রেডি, আমি এবার কাজে বেরিয়ে যাচ্ছি। কিন্তু এখনো 2টো বিস্কুট বাকি আছে মায়ের জন্য, তাই বিস্কুটটা দেবো। ও মা, আসছি আমি, তুমি পেয়ারাগুলো খেয়ে নিও দুপুরবেলা। তো চলো এবার আবার হাঁটা লাগাই। এত পরিশ্রম করেও বডি কমে না, পায়ে এত ব্যথা, ডাক্তার বলছে ওয়েট কমাতে। এত পরিশ্রম করে যদি ওয়েট না কমে, তাহলে আমি কি করবো বল? বডি কি কেটে কেটে ফেলে দেবো? তো চলো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখো চারিদিকে কত কুয়াশা হয়েছে। টাটা, বাই। আমি এবার রানিং হাঁটতে থাকবো, সেই 4 ঘন্টা 1 ঘন্টা।